ঠিকই বলেছেন। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কে ছিল? ওনার পীর ছিল হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি। যখন মুরিদ করে, কে মুরিদ করেছে? হযরত খাজা হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মুরিদ করেছে। আর হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ তানাকে মুরিদ করেছে। হযরত খাজা পীর হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি তানার কথা, তিনি যখন কাকে মুরিদ করছে? উসমান হারুনীকে মুরিদ করছে। তখন উনি একটা মাথায় টুপি পরিয়ে দিয়েছে, চারকোনওয়ালা টুপি মাথায় পরিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই চারকোনওয়ালা টুপির চারটি অর্থ রয়েছে। কাকে বলছে? হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে। প্রথম নম্বর অর্থ হলো তোমাকে পার্থিব জীবনের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে দিতে হবে। আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন বাল তুকসিরুনাল ফিল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুকসিরুনা ফিল হায়াতাদ দুনিয়া। একই অর্থ। আল্লাহ বলে ও আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনকে, পৃথিবীর জগৎকে বেশি ভালোবেসে থাকো, পৃথিবীর জগৎকে বেশি ভালোবেসে থাকো, কিন্তু আখিরাতের জিন্দেগিটা হলো উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগিটা হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি ভাবে হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, প্রথম নম্বর উপদেশ। কি উপদেশ দিচ্ছে? কি উপদেশ দিচ্ছে? তুমি কি করবেন? এই জগতের মায়া মহব্বত ত্যাগ করে দাও, এবং তোমার মধ্যে লোভ লালসা থাকলে সেগুলো ত্যাগ করে দাও। নাচের কি হবে? আল্লাহর সাধনা করতে তোমার অনেক কঠিন হয়ে পড়বে। নিজের মুরিদদের শেখাচ্ছে, তাই না? আমরা এমন মুরিদ, তাদের জীবনী শোনার পরে, তাদের জীবনী ঘটনা আলেম উলামাদের কাছ থেকে শোনার পরেও নিজেদের মধ্যে আনতে চাই না, নিজেদের মধ্যে কি আনতে চাই না। তাহলে মুরিদ কিন্তু আপনি হতে পারবেন না। পীরের আপনি কি নেবেন? কোন পীর জীবনে তার নিজের মুরিদ করে না। মনে রাখবেন, সে কার মুরিদ করে? আল্লাহর মুরিদ করে। কার মুরিদ করে? নিজের থেকে কোনো কথা বলে না। কোন পীর নিজের থেকে কোনো কথা বলে না, আল্লাহর কথা বলে। এটাই তার প্রমাণ। বান্তুসিরুনা ফিল হায়াতাদ দুনিয়া। হাজী শরীফ জিন্দানি উসমান হারুনীকে বলছে, তুমি পার্থিব জীবনের মহব্বতকে পরিত্যাগ করে দাও। আর আল্লাহ তাই বলছে, ও আমার বান্দারা, তোমরা পৃথিবীর জগতের মহব্বতকে পরিত্যাগ করে দাও। কেন? আখিরাতের জিন্দেগিটা হলো উত্তম। দ্বিতীয় নম্বর বলছে, তোমাকে অলৌকিক শান্তির আশা বিসর্জন দিতে হবে। অলৌকিক শান্তির আশা আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন লটারি কাটলে ওই একটা অলৌকিক শান্তির আশা করছে, এককালে অনেক টাকা পেয়ে যাব, ঘর বাড়ি সবকিছু হয়ে যাবে। এইরকম উপদেশ দিচ্ছে কাকে? উসমান হারুনীকে হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ করার সময় বলছে, আপনি অলৌকিক শান্তির আশা বিসর্জন দিয়ে দাও। আর আমরা অলৌকিক শান্তির আশা আরো ভিতরে ঢোকাচ্ছি, তাই না? আরো ভিতরে আনছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জামানার কসম করেছে। আল্লাহ যখন কসম খায়, মনে করবে ওটা খুব ভাইটাল জিনিস, ওটা আপনাদেরকে সতর্ক করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু ওরা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান করার জন্য সময় দিয়েছে, নেক আমলের জন্য যারা সময় দিয়েছে, ওরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কারণ
যারা সময় দিয়েছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিদ রাহমাতুল্লাহ আলাইহি ঈমান গড়ার জন্য সময় দিয়েছে। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনিও ঈমান গড়ার জন্য সময় দিয়েছে। ওনারা নেক আমল করে বাস্তবায়ন করেছে, বাস্তবায়নের রূপ দিয়েছে। আর আমরা কিসের ভক্ত বললে হয়তো আপনারা মনে ব্যথা পাবেন, তাই না? আমরা এমন ভক্ত, আমরা কিসের ভক্ত? আমরা ব্যবসা বাণিজ্যতে আমাদের ভাটা পড়ে যাচ্ছে, এই জন্য চলে যায় কার দরবারে? পীরের দরবারে। ও পীর সাহেব, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও, আমার ব্যবসাটা একটু ভালো চলে, এই বলে দোয়া করে। কিন্তু উসমান হারুনি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তারা কেমন দোয়া করতো? ও আমার পীর, আমার জন্য একটু দোয়া করে দাও, আমি যেন নামাজি হতে পারি, আমি যেন আল্লাহর ওলি হতে পারি, আমি যেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। আর আমরা এমন স্বার্থের জন্য পীরের ভালোবেসে থাকি, তাই কিনা? ঠিক কিনা বলুন না? স্বার্থের জন্য ভালোবেসে থাকি, পীরের দরবারে যায় কিসের জন্য? সন্তান হচ্ছে না। শুনেছি খাজা গরিবের নওয়াজ, গরিবদের কি গো দাতা, ওখানে গেলে ফিরে আসে না কেউ। ও ওই উদ্দেশ্যই ভালোবাসে, কিছু মাল হাসিল করার জন্য, কিছু মাল হাসিল করার জন্য। আর উসমান হারুনি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি এরা কেন পীরের হাত ধরেছে? আল্লাহ পাওয়ার জন্য। ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এই জায়গায়, ওদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমাদেরকে অনেকে ভণ্ড বলে, বলে কিনা? ঠিক কিনা? ওদেরকে বলে ওরা অরিজিনাল আল্লাহর ওলি, ওরা কোনোদিন খারাপ মানুষ নয়। আপনি দেওবন্দি, ফুরফুরা, আপনি যেখানে যাবেন আল্লাহ ওলিদের নামে কেউ বদনাম করবেন না, ভালো করে লক্ষ্য করবেন ওরা তাদেরকে বদনাম করে। শুনবেন ওরা আমাদের মতো ভক্তদের বদনাম করে কেন? ওরা বলে তোমার পীর সাহেব কেমন আখলাক ছিল, তোমার আখলাক কেমন, তোমার পীর সাহেবের চরিত্র কেমন ছিল, তোমার চরিত্র কেমন, তার মানে তুমি পীরদের বদনাম করে বেড়াচ্ছ, তুমি পাক্কা ভণ্ড চিটিংবাজ। একথা বলে কিনা? ঠিক কিনা? ওরে আমার বন্ধুরা, বোঝার চেষ্টা করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওরা নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা হক বলার জন্য সময় দিয়েছে, সবর ধৈর্যের জন্য যারা সময় দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। প্রথম নাম্বার বললো ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার তোমার নেক কাজ করতে হবে, তৃতীয় নাম্বার তোমার হকের উপরে চলতে হবে, চতুর্থ নম্বর তোমাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। এই চারটে কথা মনে রাখবে। এইটা আমি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিদ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মিল করিয়ে দেবো। আমরা এমন ভালোবাসি, লোক সমাজে দেখানোর জন্য ভালোবাসি। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির বলে একটি মানুষ ছিল।